দ্য মার্চেন্ট অব ভেনাইস নাটকের প্রধান দুই চরিত্র অ্যান্টোনিও ও বেসানিও কে ঘিরে সংক্ষিপ্ত ও সহজভাবে বাংলা গল্পটি দেওয়া হল। ভেনিসের বণিক। সম্পূর্ণ কাহিনী। অ্যান্টোনিও ও বেসানিও। ভেনিস শহরের এক ধনী ও দয়ালু বণিক ছিল অ্যান্টোনিও। তার বন্ধু বেসানিও ছিল একজন অভিজাত কিন্তু দরিদ্র যুবক। বেসানিও এক ধনী ও সুন্দরী তরুণী পোর্শিয়াকে বিয়ে করতে চায়, কিন্তু তার কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। অ্যান্টোনিও তার প্রকৃত বন্ধু হওয়ায় তাকে সাহায্য করতে চায়, কিন্তু সেই সময় তার সব সম্পদ জাহাজে ভ্রমণরত ছিল, তাই সে নিজে টাকা দিতে পারল না। তখন সে শহরের এক ধনী মহাজন শাইলক এর কাছ থেকে ৩,০০,০০ ডুকাত ধার নেয়। শর্ত ছিল, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না দিতে পারে, তবে শাইলক অ্যান্টোনিওর শরীর থেকে ১ পাউন্ড মাংস কেটে নিতে পারবে। অন্যদিকে বেসানিও পোর্শিয়ার কাছে যায়। ধন ও বুদ্ধির পরীক্ষায় সে জয়ী হয় এবং পোর্শিয়াকে বিয়ে করে। পরে জানতে পারে যে অ্যান্টোনিও বিপদে পড়েছে, তার জাহাজ ডুবে গেছে এবং সে শর্ত পূরণ করতে পারছে না। বেসানিও দ্রুত ফিরে আসে। পোর্শিয়া তখন ছদ্মবেশে একজন আইনজীবী সেজে আদালতে আসে। সে যুক্তি দিয়ে প্রমাণ করে চুক্তিতে শুধু ১ পাউন্ড মাংস খুয়ের কথা আছে, কিন্তু রক্ত নেওয়ার অনুমতি নেই। ফলে শাইলক হেরে যায়। অবশেষে অ্যান্টোনিও মুক্ত হয়, বেসানিও ও পোর্শিয়া একত্রিত হয়, আর শাইলক তার ধিকিত লোভের জন্য সবকিছু হারায়।